আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে ভিডিওটা শুরু করেছি দুপুরের খাবার থেকে। কিছুদিন যাবৎ এতটাই শীত পড়েছে, কি বলবো, এতটাই শীত মানে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে যায়। সকালের নাস্তা আমি যেহেতু দেরি হয়ে যায়, আমি রাতেই নাস্তাটা বানিয়ে রাখি। যেহেতু আমার শাশুড়ি মা মানে ডায়াবেটিস আছে, তো তার জন্য রাতেই রুটি বানানো লাগে। রাতেও রুটি খাই, সকালেও রুটি খাই। তো এই জন্য রাতেই বেশি করে রুটি বানিয়ে রাখি, যাতে 2 বেলা যেহেতু খাই, এক টাইমেই বানিয়ে রাখি, শুধু ওভেনে গরম করে দিই। তো সকালে আমরা সবাই রুটি খাই, এই জন্য রাতে বেশি করে রুটি বানিয়ে রাখি। সকালে উঠে শুধু গরম করে একটু চা বানিয়ে খেয়ে নিই। তো অফ ক্যামেরাতে নাস্তা খেয়ে দুপুরে রান্নাটাও সেরে নিয়েছি। আর এতটাই শীত পড়েছে, হাতে কোনো কাজই উঠে না। কি রান্না করব, কি করব, মানে কিছুই ভালো লাগে না। ট্যাঙ্কির পানি এতটাই ঠান্ডা, মানে ধরে যে কোনো কাজকর্ম করব তাও ভালো লাগে না। আমাদের এই জায়গায় এতটাই শীত পড়েছে, মানে একটু গ্রামের সাইড আর কি। আর তো ওই জায়গায় মানে প্রচুর ঠান্ডা। আর যেহেতু রাস্তার সাথে বাড়ি, মানে রাস্তা যেহেতু ঠান্ডা আছে, সব বাড়ির পাশেই এসে পড়ে। যদি বাড়িটা একটু ভিতরে থাকতো তাহলে একটু কম থাকতো, কিন্তু এতটাই মানে রাস্তার সাথেই বাড়ি, গেটের মধ্যে সব কিছু খোলামেলা, এই জন্য বাইরের যেহেতু বাতাসটা আছে সব কিছু ঘরের মধ্যেই থাকে, অনেকটাই ঠান্ডা লাগে। তো এই জন্য হাতে কোনো কাজকর্মই ওঠে না। দুপুরে কি রান্না করব চিন্তা করতে করতে সিম্পলভাবে ঝটপট যাতে রান্না করা যায় সেভাবেই রান্না করি। বেশি তরকারিও রান্না করি না, কিংবা বেশি আইটেমও করি না, শুধু 2 পদ, যাতে কোনো রকম খেয়ে বেঁচে থাকতে পারি, এই জন্য আর কি। তো কি বলবো, তো আজকে করছি যে কতদিন যাবৎ মাছ খাওয়া হচ্ছে, আজকে বললাম যে একটু ভর্তা করব। তো ভর্তা করাতে আমার শাশুড়ি মা বলছে তো একটু খুদের ভাত রান্না করো। তো এই জন্য আর কি একটু সাদা করে এই ডাল আর আলু দিয়ে সুন্দর করে সাদা করে খুদের ভাত রান্না করলাম, সাথে আলু ভর্তা আর বেগুন ভর্তা। এই তো দেখলেন আমি সুন্দর করে ভাত খেয়ে নিলাম, এতটা মজা হয়েছে, সুন্দর করে রান্না করেছিলাম, খুবই মজা হয়েছে। তারপরে আবার বিকেলে আবার দেখেন, শীতের মিন্টে তো পিঠাপুলির খুব ধুম আয়োজন পড়ে। মানে সব জায়গায় কিন্তু গ্রামে সব নানি দাদিরা পিঠার পুলির মানে ধুমই পড়ে, নানান জাতের পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু এতটাই শীত পড়েছে, কি বানাবো আর কি খাবো, তাই চিন্তা করলাম একটু, যেহেতু এই নারকেলের গুঁড়ি দিয়ে আমি মুছি মিঠাই দিয়ে আমি আবার বানিয়ে রেখেছিলাম আগেই ফ্রিজে। তো তখন আমি একটু চালের গুঁড়ো কাই খুলে তারপরে সাধারণভাবে ভিতরে দিয়ে কাই খুলে তারপর একটু সিদ্ধ করে নিয়েছি ভাপে, তাড়াতাড়ি করে যাতে খাওয়া যায় পিঠা, এই জন্য এইভাবে করে নিয়েছি। পিঠাটা কিন্তু খেতে খুবই মজা ছিল। তারপর ওদিন ছিল মানে বছরের শেষ দিন, মানে হ্যাপি নিউ ইয়ারের দিন ছিল। তো ভাগ্নি আবার ওদিন আবার বাসায় ছিল না, কিন্তু ওদিন আবার বাসায় এসেছে। আমরা তো জানি যে কিবা আর কিছুদিন থাকবে, ভাগ্নি বাসায় ছিল না, ওর শ্বশুর বাসায় গিয়েছে। তো এই জন্য আমরাও তেমন একটা কিছু করব কিবা একটুই করব, আনন্দ করব, এই জন্য আর কিছুই করিনি, কারণ মেয়ে বাসায় ছিল না। তা কি করব, আমার ছেলেও দিন মানে গিয়েছিল, কক্সবাজার ঘুরতে গিয়েছিল, ওদিনও এসেছে। তা আমরা কোনো কিছু করব না এটাই ভেবে রেখেছি। তো ভাগ্নি ওদিনবেলা এসে মন খারাপ করে বসে রয়েছে যে সবাই চলে গেছে, আমি আসলাম, বললাম যে আমি কোথায় একটু তোমাদের সাথে একটু মজা করব, আনন্দ করব, কিন্তু সবাই চলে গেল। এই জন্য আর কি। তো চিন্তা করলাম যে ভাগ্নি বললো যে চলো মামি একটু আমরা নারায়ণগঞ্জে যাই, গিয়ে একটু হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করে আসি। তো এই জন্য ভাগ্নি আমাকে নিয়ে গেল, সবাইকে নিয়ে একসাথে।
এই জায়গাটা একটা নারায়ণগঞ্জে হাসপাতালের পিছনে, মানে পিছনে বলতে কি এই যেটা যে জায়গাটা একটা আর কি ফাস্টফুডের জায়গা আর কি। আশেপাশে রাস্তার দুই পাশেই ফাস্টফুডের দোকান, অনেক দোকান অনেক দোকান। গতবারও এসেছিলাম আমরা এই বছরের শেষ দিনটার মধ্যে, এবারও আসা হলো। তো যাই হোক, চিন্তা করলাম বাচ্চা কাচ্চা নিয়ে একটু আনন্দ করাই যাক। তো এই জন্য ভাগ্নি আমাকে নিয়ে গেল। আর পিছনে কিন্তু বিশাল বড় হাসপাতাল আছে, তার পিছনেই রাস্তা, তার রাস্তার দুই ধারে এই দোকানগুলো। তাই আমার ছেলে আবার একটু ভিডিও করছে, আর আমরা পাশের একটা দোকানে বসে ফুচকা খাচ্ছি, মানে ফুচকার অর্ডার দিয়েছে, ফুচকা খাচ্ছি। তাই এই তো ভাগ্নি ফুচকা নিয়ে আসলো। তো বললাম যে এতগুলো খাবো না রাত করে, আর 2 প্লেটই নাও। তো ভাগ্নি 1 প্লেট খেয়েছে, আর আমি আর আমার ছেলে 1 প্লেটই খেয়ে নিয়েছি। তার সাথে ভাগ্নি, আর এই যে ভাগ্নির নাতিন আমার পিছনে বসে আছে। যাই হোক, একটু ভাগ্নি নিয়ে এসে আমাদের একটু ঘোরাঘুরি করলো, একটু খুবই ভালো লাগলো। সবার সাথে একটু আনন্দ করলে কিন্তু খুবই মজা লাগে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি রেখে দিলাম। আগামী দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।